ইসলামের ইতিহাসে এমন একজন মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যিনি ছিলেন নবীদের পর শ্রেষ্ঠ মানব, যার ঈমানকে যদি পাল্লায় রাখা হয় তবে পুরো উম্মতের ঈমানের চেয়েও তা ভারী হবে। তিনি আর কেউ নন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তিনি ছিলেন কুরাইশ বংশের এক ধনাঢ্য ও সম্মানিত ব্যবসায়ী, কিন্তু সত্যের ডাক আসার পর তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। নবীজি যখন প্রথম ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু কোনো যুক্তি বা তর্ক ছাড়াই তা গ্রহণ করলেন। তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম মুসলিম। আমানত ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত। ইসলাম গ্রহণের পর আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দিতে শুরু করেন। সেই যুগে মক্কায় যখন দাসদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো, তখন তিনি নিজের পকেটের অর্থ দিয়ে একে একে 7 জন দাসকে মুক্ত করেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন আজানের ধ্বনি দেওয়া হজরত বিলাল রাদিয়াল্লাহু। একবার ইসলামের সেবায় সাহায্যের প্রয়োজন হল। হজরত উমর রাদিয়াল্লাহু ভাবলেন, আজ বুঝি তিনি আবু বকরকে ছাড়িয়ে যাবেন। উমর তার সম্পদের অর্ধেক নিয়ে এলেন, কিন্তু একটু পরেই আবু বকর এলেন তার ঘরের যা কিছু ছিল সব নিয়ে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, তাদের জন্য শুধু আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। উমর রাদিয়াল্লাহু তখন কেঁদে ফেলে বলেছিলেন, হে আবু বকর, আমি কোনোদিন আপনাকে ছাড়িয়ে যেতে পারব না। হিজরতের সেই কঠিন সফর ও সাওর গুহা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তার সঙ্গী ছিলেন পরম বন্ধু আবু বকর। কাফেররা তাদের পিছু ধাওয়া করছিল। তারা আশ্রয় নিলেন সাওর গুহায়। গুহায় ঢোকার আগে আবু বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আগে আমি ভেতরে যাই, পরিষ্কার করি। যদি কোনো সাপ বা বিচ্ছু থাকে তবে তা আমাকে দংশন করবে, আপনাকে নয়। তিনি নিজের গায়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন। একটি ছিদ্র বাকি ছিল, সেখানে তিনি নিজের পা দিয়ে রাখলেন। ঘুমের ঘোরে নবীজি তার কোলে মাথা রাখলেন। এমন সময় একটি সাপ আবু বকরের পায়ে দংশন করল। ব্যথায় তার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু তিনি নড়লেন না, পা সরালেন না, পাছে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজির প্রতি এমন ভালোবাসা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। আল্লাহ এই বন্ধুর কথা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন এভাবে, যখন তারা দুজন গুহার মধ্যে ছিল। সূরা তাওবা 40 নম্বর। সিদ্দিক উপাধির রহস্য। মিরাজের সেই অলৌকিক ঘটনার পর মক্কার কাফেররা যখন উপহাস করছিল, তারা আবু বকরের কাছে গিয়ে বলল, শোনো তোমার বন্ধু কি বলছে, সে নাকি এক রাতে বাইতুল মুকদ্দাস ঘুরে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে এসেছে। আবু বকর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা বলল, হ্যাঁ। আবু বকর বললেন, তবে তা অবশ্যই সত্য। তিনি যা বলেন তার চেয়েও বড় মজেজায় আমি বিশ্বাস করি। এই অটল বিশ্বাসের কারণেই নবীজি তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধি দিয়েছিলেন। ইসলামের ক্রান্তিকাল ও খেলাফত। নবীজির ওফাত বা মৃত্যুর পর সাহাবীরা যখন শোকে মুহ্যমান, যখন চারিদিকে ভণ্ড নবীদের উত্থান হচ্ছে এবং অনেকে জাকাত দিতে অস্বীকার করছে, সেই চরম সংকটে হাল ধরলেন আবু বকর। তিনি ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন। তিনি অত্যন্ত কঠোর হাতে ফিতনা দমন করলেন। তিনি বলেছিলেন, নবীজির যুগে কেউ যদি উটের একটি রশিও জাকাত দিত আর এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই আপোষহীন মনোভাবই সেদিন ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। বিদায় ও মহানুভবতা। খলিফা হওয়ার পরও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ। খলিফা হওয়ার আগে তিনি প্রতিবেশীদের ছাগল দুয়ে দিতেন। খলিফা হওয়ার পর সেই মহিলা আক্ষেপ করে বললেন, এখন তো আপনি বড় নেতা, আমাদের কাজ হয়তো আর করবেন না। আবু বকর খবর পেয়ে বললেন, না মা, আমি আগের মতোই আপনার কাজ করে দেব। রাষ্ট্রপ্রধান হয়েও তিনি নিজের হাতে সাধারণ মানুষের সেবা করতেন। মৃত্যুশয্যায় তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে তাকে যেন নবীজির ব্যবহৃত পুরনো চাদর দিয়েই দাফন করা হয় এবং খলিফা হিসেবে রাষ্ট্র থেকে নেওয়া বেতন যেন তার সম্পদ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়। পরিশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে নবীজির কবরের পাশেই দাফন করা হয়। দুনিয়াতে যেমন তিনি ছায়ার মতো নবীজির পাশে ছিলেন, জান্নাতুল ফেরদৌসেও তিনি তার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।